So hey there and welcome back to the channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার 5টি নেগেটিভ পয়েন্টস শেয়ার করব। তো এই স্কুটিটা প্রায় আমি 5000-এর বেশি চালিয়ে ফেলেছি, আর তারপরে এই স্কুটিটার সাথে আমার কি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আপনারাও যদি প্ল্যান করে থাকেন যে একটি 40,000-এর সেগমেন্টে একটা ইলেকট্রিক স্কুটি আপনারা নিতে চান, তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। সো উইথ দ্যাট বিন সেড, লেটস গেট স্টার্টেড। তো সবার ফার্স্ট যে ইস্যু আমি এই স্কুটিটার সাথে ফেস করেছি সেটা হলো এর ওয়ারভিএমসের মধ্যে। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার সাথে আপনারা একটা আলাদা ওয়ারভিএম সেট পাবেন। যেই ওয়ারভিএমের মধ্যে আপনারা যদি দেখেন, তো সেই ওয়ারভিএমের মধ্যে যে গ্লাসটা আছে সেটা জুম মিরর নয়, কিন্তু এখন যে ওয়ারভিএমটা আমি এর মধ্যে লাগিয়েছি সেটা জুম মিরর। তো জুম মিরর হওয়ার জন্য কি হয়, পিছনে ব্লাইন্ড স্পট অনেক কম থাকে। যখন আপনারা এই স্কুটিটা মেনলি হাইওয়েতে চালাবেন সেই সময় আপনাদের পিছনের ভিউটা খুবই ভাইটাল, কেন কি এটা একটা লো স্পিড ভেহিকেল। পিছন থেকে কোনো গাড়ি যাতে আপনাদেরকে হিট না করে দেয় তার জন্য আপনাদের এই মিররটা খুবই দরকারি। তো এই মিররটা আপনারা এই কোমাকি X1 এর সাথে পাবেন না। এটা আমি একটা হন্ডা ডিও বা অ্যাক্টিভার মিরর আমি এর মধ্যে ইনস্টল করেছি। তো আপনারা লোকাল ফিটারের কাছে গিয়ে বা লোকাল কোনো শপসে গিয়ে 200-250-এর মধ্যে এটা ইনস্টল করে নেবেন। আর এই ক্ষেত্রে কোমাকি একটা কস্ট কাটিং করেছে ওই মিররের মধ্যে। যদিও মিররটা খুবই ফেন্সি ছিল যেটা কোম্পানি থেকে দেয়, কিন্তু তার মধ্যে যে গ্লাসটা ছিল সেটা একদমই বেসিক গ্লাস, যার জন্য এটা আপনাদের একটা সেফটি কনসার্ন হতে পারে আপনারা যদি এটাকে হাই রোডে চালান। তো সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট এই স্কুটিটার আছে সেটা হলো এর ইনস্ট্রুমেন্ট কনসোলে। তো এর ইনস্ট্রুমেন্ট কনসোলে না আপনার ঠিকঠাক ব্যাটারি পার্সেন্টেজ শো করায়, না ঠিকঠাক কিলোমিটারটা শো করায়। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুটিটা 5026 কিলোমিটারের মতো চলেছে, আর এখন এখানে এটার ভোল্ট দেখাচ্ছে যে 49 ভোল্ট, আর এখনও অবধি 0 কিলোমিটার ট্রিপটা। তো এই স্কুটিটা যে এখানে যে কিলোমিটার যে রিডিংটা শো করায় সেটা সবসময় ইনঅ্যাকিউরেট শো করায়। তো ধরুন আমি এখান থেকে 5 কিলোমিটার দূরে যাব, যেটা আমার গুগল ম্যাপেও শো করছে, আর আমার জানা যে এই ডিস্টেন্সটা 5 কিলোমিটারের, কিন্তু এই 5 কিলোমিটার কভার করার পরে এর ইনস্ট্রুমেন্ট কনসোলে শো করাবে যে এটা 7 কিলোমিটার বা 8 কিলোমিটার। সবসময় এটা বেশি করে শো করায়। এটা কোমাকি ইন্টেনশনালি করেছে, কেন কি এর মধ্যে আপনারা 30,000 কিলোমিটারের ওয়ারেন্টি পান। তো তার জন্য যদি কিলোমিটারটা খুব তাড়াতাড়ি উঠে যায় সেই ক্ষেত্রে ওদের সুবিধা হবে। তো এইটা আমি এর আগে ভিডিওতেও আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। তো হ্যাঁ, এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার এটা একটা নেগেটিভ পয়েন্ট, কেন কি আপনাদের কোনো আইডিয়া থাকবে না যে আপনারা কতটা কিলোমিটার এটা চালিয়েছেন। তো এই ইস্যুটা এই স্কুটির মধ্যে আছে, আর এটা আপনারা চাইলেও এটাকে ঠিক করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের একমাত্র অপশান হচ্ছে আপনাদেরকে মোবাইলের মধ্যে দেখতে হবে যে কত কিলোমিটার হয়েছে, বা ম্যাপ, বা আপনাদেরকে আইডিয়া করে এটা চালাতে হবে। তো থার্ড যে প্রবলেম এই ইলেকট্রিক স্কুটিটার সাথে আমি ফেস করছি সেটা হলো এর মাড গার্ডের মধ্যে আর এর ব্যাটারি কভারের মধ্যে। তো নো ডাউট যে মাড গার্ডগুলো ভালো, কিন্তু খুবই ফ্লেক্সিবল। তো এটা নিয়ে সেরকম ইস্যু নেই, 40,000-এর মধ্যে আপনারা এরকমই বিল্ড কোয়ালিটি পাবেন। কিন্তু যদি আপনারা বলেন যে ব্যাটারিটার প্রোটেকশানের, যদি আপনারা হালকা ফুলকো জলের উপর দিয়ে যান বা একটু কাদা দিয়ে যান, তো এই জায়গাটা পুরো একদম কাদা লেগে যায়, আর ব্যাটারিটার মধ্যেও সাইডে ব্যাটারিটা ভিজে যায়। তো ব্যাটারিটা যদি আরেকটু ভালো করে কভার করা থাকতো সেই ক্ষেত্রে এটা আরেকটু বেশি প্রোটেকশান দিত ব্যাটারিটার মধ্যে। তো এরকম ইস্যু হয়ে গেলে আমাকে এটাকে এর বুটটা খুলে, ওর ব্যাটারির প্লেটটা খুলে তারপরে ব্যাটারিটাকে পরিষ্কার করতে হয়। তো ফোর্থ যে প্রবলেম আমার এই ইলেকট্রিক স্কুটিটার সাথে ফেস করেছি সেটা হলো এর সুইচগুলো নিয়ে। তো নো ডাউট যে ওভারঅল যে বিল্ড কোয়ালিটি আছে বা ফিচার্স ওয়াইজ এর মধ্যে সেরকম কোনো ইস্যু নেই, কিন্তু এর যে সুইচগুলো আছে সেই সুইচগুলো যদি ভিজে যায় সেই ক্ষেত্রে ঠিকঠাক কাজ করে না। তো আপনারা যদি হালকা বৃষ্টিতে চালান তো এই সুইচগুলোর মধ্যে দিয়ে জল চলে যায়, তার জন্য কি হয় যে এই সুইচগুলো ঠিকঠাক কাজ করে না, হর্নটা ঠিকঠাক কাজ করে না। আর ফিফথ যে নেগেটিভ পয়েন্ট এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার সেটা হলো এর আফটার সেল সার্ভিস। তো কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা আপনারা যদি অনলাইনে পারচেস করেন সেই ক্ষেত্রে আপনারা যদি এটাকে সার্ভিসিং করতে হয় বা কোনো জিনিস রিপ্লেস করতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে কোমাকির সার্ভিস সেন্টারে যেতে হবে। তো কোমাকির সার্ভিস সেন্টার আমার লোকালিটিতে খুব একটা ভালো সার্ভিস এক্সপেরিয়েন্স নেই। ইনফ্যাক্ট
আমি এই স্কুটিটা অনলাইনে কেনার জন্য আমাকে ওরা মিসগাইড করেছিল আলাদাভাবে, যে এটা ভালো না বা না, এটার ব্যাটারিটা হয়তো নষ্ট আসছে। তো সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি পরে বানাবো। তো হ্যাঁ, আফটার সেল সার্ভিস কোমাকির ভালো না। আরেকটা যেটা আমার এক্সপেরিয়েন্স হয়েছিল, যে এই স্কুটিটা যখন আমি পারচেস করেছিলাম, তো 20 থেকে 25 দিন আগে আমি পেমেন্ট করেছিলাম, আর 20-25 দিন পরে এটা আমার বাড়িতে ডেলিভার হয়েছে। কিন্তু এটা যখন ডেলিভারি হয়েছে, এর যে ওয়ারভিএমগুলো আছে, এই মিররগুলো একটা ভাঙা ছিল। তো সেটা নিয়ে আমি কমপ্লেন করেছিলাম। যদিও এই মিররগুলো ইউজলেস, যেটা কোম্পানি থেকে আমাকে প্রোভাইড করেছিল, আমি দুটোই নতুন লাগিয়েছি, কিন্তু সেই সময়ও ওরা আমাকে ঠিকঠাক কোঅপারেট করে নাই। আমি সেটার ওদেরকে মেল করেছিলাম, সেগুলোর স্ক্রিনশট আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো ওভারঅল যদি আপনারা এর সার্ভিস এক্সপিরিয়েন্সের কথা বলেন, তো খুব একটা ভালো না, আর আফটার সেল সার্ভিস খুব একটা ভালো না। আমার কাছে আরও ইলেকট্রিক স্কুটি আছে, তারা আরও ভালো সার্ভিস আমাকে প্রোভাইড করে, সেগুলো স্কুটিও আমি অনলাইনে পারচেস করেছিলাম। তো এটাই ছিল কিছু নেগেটিভ পয়েন্ট এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটির। তো ওভারঅল 40,000-এর মধ্যে এটা একটা ভ্যালু ফর মানি ডিল, আপনারা চাইলে এটা কনসিডার করতে পারেন। আর এর রিগার্ডিং আলাদা ভিডিওস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো আপনারা চেক আউট করে নিতে পারেন।